রাজপথে আন্দোলন, নয়া কৌশলে জামায়াত, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত অটল জামায়াত। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, জনজীবনে ভোগান্তি। এবং সর্বশেষ জানাবো যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজপথে আন্দোলন, নয়া কৌশলে জামায়াত, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নয়া কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা একই সঙ্গে রাজপথে আন্দোলন করতে এবং ভোটের প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতি নির্বাচন 5 দফা দাবিতে রাজপথে আন্দোলন করেছে। এর মাধ্যমে জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এই ধরনের নানা দাবি আদায়ের নামে রাজনীতির মাঠে অন্য দলগুলোকে ব্যস্ত রেখে নিজেদের ভোটের প্রস্তুতি সম্পন্নের মাধ্যমে নয়া কৌশল বাস্তবায়ন করতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত অটল নেতারা চেষ্টা চালাচ্ছে জোট বেঁধে ভোট করার। এজন্য কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতারও চেষ্টা চলছে। কোনো অবস্থাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছে না জামায়াতের নীতি নির্ধারকরা। এজন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমানতালে নির্বাচনী পরিচালনা চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামাত। রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ। সরকার ও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছে জামাতের দায়িত্বশীলরা। ডাকসু নির্বাচনের প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে। এই পরিস্থিতিতে দলটি কোনোভাবে জাতীয় নির্বাচন হাতছাড়া করতে চাইছে না। জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত 5 জন নেতা জানান নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই তাদের। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অটল। তারই ভিত্তিতে 300 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। গণসংযোগ, মত বিনিময় সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের তুলে ধরেছেন। জনগণের আস্থা অর্জনে কাজ করছেন। তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইনে ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে। জামাতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ সবাই নির্বাচনী মাঠে বেশি সময় ব্যয় করছেন। 5 দফা দাবিতে আন্দোলন করলেও এটা নির্বাচনেরই কৌশলের অংশ। এ প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজান বলেন, আমরা নির্বাচনে অংশ দেওয়ার জন্য এত কিছু করছি। আমাদের ইতিহাস কি? আমরা সংসদে ছিলাম, আবার রাজপথে মিছিল করেছি, সেই মিছিল থেকে আবার সংসদে গিয়েছি। এই কারণেই বলছি রাজপথে আন্দোলন তো থাকবেই, কারণ জনগণ ও দেশের ইস্যু ছাড়া দেওয়া যায় না। আমরা বলি সংস্কার চাই, সংস্কারের ভিত্তিতে সব হবে। সংস্কারের জন্য 3 মাস সময় দিলাম, এটার কোনো লিগালিটি নেই, বাস্তবায়ন নেই। তাহলে কি আমরা তামাশা করলাম? সংস্কার না হলে ইলেকশন কিসের উপর হবে? পুরনো আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা সময়ের উপর নির্ভর করবে। জনগণ যা চাইবে সরকার তো তাই করবে। জনগণ না চাইলে কোনো কিছুতে সরকার চাপিয়ে দিতে পারবে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের সব প্রস্তুতি আমাদের আছে। রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। এর সঙ্গে আমাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে যেন নির্বাচনটা হয়। এখন তো আমরা 5 দফা দাবিতে সমাবেশ দিয়েছি। আমরা আশা করছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। দাবি আদায় না হলে জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবস্থার আলোকে ও জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত জামায়াত নিতে পারে। কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, না, নির্বাচনের দাবি তো আমরাই করেছি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত আমাদেরই দাবি। নির্বাচন বয়কটের তো প্রশ্নই ওঠে না। নির্বাচনই তো সমাধান। এটা ছাড়া দেশ চলবে কিভাবে? নির্বাচন দিয়ে আমরা সব প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে 300 আসনে মনোনয়নও দিয়েছি। জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, আলাপ আলোচনা হচ্ছে, এটা নিয়ে সময় লাগবে। সূত্র বলছে জোট গঠনে তোড়জোড় চালাচ্ছেন জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা। এক বাক্সে ভোট টানতে নির্বাচনী সমঝোতার চেষ্টা অব্যাহত আছে, তবে আদৌ জোট গঠন হবে কিনা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এজন্য আরো কিছুটা সময় নিতে চায় দলগুলো। নির্বাচনী তফসিল ঘোষণার আগে কোনো সমঝোতার পৌঁছার লক্ষণ নেই। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, তারা পিআর সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের কথা বলছে। এর মানে তারা নির্বাচনে যাবেন না তেমন কিছু নয়। নির্বাচনের আগে একটা রাজনৈতিক আওয়াজ তুলছে, রাজনৈতিকভাবে ঠিকই আছে, তারা এটা করতেই পারে। দ্বিতীয় কথাটা হলো, এটার মাধ্যমে মানুষকে নতুন একটা পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করছে। আমার ধারণা তারা পিআর নিয়ে বুকলেট বের করবে এবং জনগণের মধ্যে এটা বিতরণ করবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে
পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। আপনি যদি এটা করতে চান তাহলে আগামী নির্বাচনকে মাথায় রেখে করতে হবে। একই সঙ্গে আমার মনে হয় জামায়াত আন্দোলন করলেও এই নির্বাচনে তারা অংশ নেবে। এর আগে 15ই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। জামাতের দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবি 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। 26 সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী। এসব দাবি সহ আরো কিছু দাবিতে জামাতের পাশাপাশি কৃষক পৃথক একই কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগপা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, জনজীবনে ভোগান্তি। সকালে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সকাল 6:45 থেকে শুরু হয়ে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা রাতে থেমে থেমে হওয়া বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে শহরের বেশিরভাগ প্রধান ও অলিগলি রাস্তা ভাসিয়ে দিয়েছে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, নিউ মার্কেট, আসাদ গেট এবং জিগাতলা সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীমা নাসরিন জানান, কারওয়ান বাজারের অফিসে যাওয়ার পথে তাকে গ্রিন রোডে হাঁটু পানি পার হতে হয়েছে। আরেক চাকরিজীবী শিপন আহমেদ জানান, তিনি ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ ও মতিঝিলের রাস্তায় কোমর সমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চল সহ দেশের সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরো জানান, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং আরো বৃষ্টি হতে পারে। যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ। যশোরের শার্শায় জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন ওরফে আইনাল নামে এক বিএনপি নেতা জাল জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বাবা গোলাম কিবরিয়া 1995 সালের শার্শা উপজেলার বাগ আচরা মৌজার 2865 নম্বর খতিয়ানের 3374 নম্বর হালদাগের 17 শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 2022 সালে তিনি মারা যান। এরপর 2023 সাল থেকে শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি অনেকবার দখলের চেষ্টা করেন। সর্বশেষ বিচারকের স্বাক্ষর জাল করে একটি